পরশু রাতে বার্সেলোনা ইন্টার মিলানের ম্যাচটির মধ্য দিয়ে বার্সেলোনার হয়ে নিজের ১০০তম ম্যাচ খেলেছেন ১৭ বছর বয়সী উইঙ্গার লামিন ইয়ামাল। ম্যাচে দুর্দান্ত এক গোল করে আবারও নিজের জাত চালালেন ১৭ বছর বয়সী এই স্প্যানিশ তারকা। এই ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠছে ১৭ বছর বয়সে ইয়ামাল যে উচ্চতায় পৌঁছেছেন অতীতে আর কেউ সেখানে ছিলেন কিনা। উত্তর খুঁজতে গিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো দেপোর্তিভোর বিশ্লেষণে বেরিয়ে এসেছে ইয়ামাল এই বয়সে যতটুকু অর্জন করেছেন তা পেলে ছাড়া আর কেউ ওই বয়সে পারেননি। বার্সার বয়সভিত্তিক দল থেকে ২০২৩ সালে মূল দলে জায়গা পান ইয়ামাল। এরপর কাতালান এই দলটির হয়ে এ পর্যন্ত ১০০ ম্যাচে ২২ গোলের পাশাপাশি ৩৩টি গোল বানিয়েছেন তিনি, যেখানে ১৭ বছর বয়স পর্যন্ত মাত্র ৯ ম্যাচ খেলে ১ গোল করেছেন বার্সার ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। একই বয়স পর্যন্ত আরেক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ১৯ ম্যাচে ৫ গোলের পাশাপাশি করেছেন ৪ গোলে সহায়তা। এদিকে একটু পেছনে ফিরলেই সর্বকালের সেরাদের কাতারে থাকা আরও দুজন কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও ডিয়াগো ম্যারাডোনাও নেই ইয়ামালের ধারে কাছে। ইয়োহান ক্রুইফ আয়াক্সের হয়ে ১৭ বছর বয়স পর্যন্ত ১০ ম্যাচে করেছিলেন ৪ গোল। এছাড়া আরেক কিংবদন্তি ম্যারাডোনাও আর্জেন্টিনাস জুনিয়র্সের হয়ে একই বয়সে ৬০ ম্যাচ খেলে করেছিলেন ২১ গোল। গোল করা ও করানোর বিচারে ম্যারাডোনা ইয়ামালের কাছাকাছি থাকলেও শিরোপা জয় বিচারে ইয়ামালের ধারে কাছে নেই কেউই। তবে ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি ৩ বার বিশ্বকাপ জয়ী পেলে ১৭ বছর বয়সেই জিতেছিলেন বিশ্বকাপ। ১৯৫৮ বিশ্বকাপে বিশ্বকে নিজের আগমনী বার্তা দেন পেলে। এর আগে ১৯৫৬ সালের ৭ সেপ্টেম্বর সান্তোসের মূল দলে ১৫ বছর বয়সে অভিষেক হয় এই কিংবদন্তির। ঘরোয়া প্রতিযোগিতায় সে বছর একটি ম্যাচ খেলার সুযোগ পেয়ে একটি গোল করেছিলেন পেলে। পরের বছর সান্তোসের একাদশে নিয়মিত হন পেলে। ১৬ বছর বয়সী পেলে ১৯৯৭ সালের সে মৌসুমে করেছিলেন ৩৮ ম্যাচে ৩১ গোল, যা ইয়ামালের ১০০ ম্যাচে ২২ গোলের চেয়ে পেলের ওই বয়সে গোল করার এগিয়ে। ডেস্ক রিপোর্ট, সমকাল।